65 66। আচ্ছা, আমরা যদি প্রশ্নে চলে যাই, প্রথমে বলছে কি সকল টেক্সটের জন্য কি হবে আমার এরিয়াল নাকি? ওকে, তার সাথে হচ্ছে সরি সকল টেক্সট হচ্ছে তহমা। শুধু টাইটেল হবে এরিয়াল। ফন্ট সাইজ 15। ওকে, ইউজ এনি লোগো সাইজ 0.88 0.84। ওকে, তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে পিকচার কি হবে বলেন? পিকচার ইনসেল না পিকচার ওভারসেল? হ্যাঁ, আমরা যখন কোনো এক্সেলের মধ্যে ইমেজ দেই তখন ইমেজটা কি বসে? পিকচার ইনসেল না পিকচার ওভারসেল? ওভারসেল, উপরে উঠতে হবে। কারণ ভিতরে বসলে তো এটা মুভমেন্ট করাতে পারবো না, যদি বাহিরে হয় তাহলে আমরা মুভমেন্ট করাতে পারবো। আমার যে কোনো একটা লোগো দিয়ে দিই। এই লোগোটা আমরা পিকচারে চলে যাব, পিকচার থেকে সাইজে যাব, নিচে সাইজে, সাইজে লক এক্সপেক্ট রেশিও এই কথা টিক চিহ্ন দেওয়া আছে, এটা উঠাই দেব। উঠাই দেওয়ার পর আমরা দেব হচ্ছে হাইট 0.88, আর এটা কি 0.84 নাকি? 0.84, সরি 94 না 84। ওকে, তারপর হচ্ছে অ্যাপ্লাই যে কস আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক আইডি, ইউনিক আইডির জন্য কি কাউন্টিভ। পরবর্তীতে কি বলছে? ইজ কাস্টমার আইডি, আইডি শুড বি 6 ডিজিট অ্যান্ড নিউমারিক ভ্যালু। 6 ডিজিটের জন্য লেন অ্যান্ড নিউমারিকের জন্য কি ইজ নাম্বার। শেষ, তিনটা সূত্র মাত্র। হ্যাঁ, কেন ইউনিক বলছি? ইউনিকের জন্য কোনটা পাঠাবেন? হ্যাঁ শিলেপু বলেন। এই তো ক্লাস করাচ্ছি। আরে ক্লাস করাচ্ছি। ও ছবি ছবি তোলা লাগবে, আচ্ছা ঠিক আছে তুলে দেবো। শিলিয়াপু বিশ্বাস করা যায় আমি ক্লাসেই সরছি। আচ্ছা, আমাদের কি ইউনিক, ইউনিক করার জন্য কি বসে? কাউন্টিভ। মুখস্থ রাখবেন, ইউনিকের জন্য কাউন্টিভ, নিউমারিকের জন্য ইস নাম্বার, ডিজিট বললে লেন। আমার এখানে তিনটা সূত্র পাবো না। ইকুয়াল টু অ্যান্ড দিয়ে তারপর লেখা হচ্ছে কাউন্টিভ। কাউন্টিভ হচ্ছে কি পুরাটা রেঞ্জ। F4 ফাংশন কি দ্বারা লক কমা ক্রাইটেরিয়া ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1 কমা len লেন ট্যাব এই সেল ইকুয়াল টু 6 ব্র্যাকেট ক্লোজ, সরি এই সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 6 কমা ইজ নাম্বার, ইজ নাম্বার এই সেল সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এর জন্য একটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। দেওয়ার পর যেই আসবে সেটাকে কপি করে ডাটা ভ্যালিড সরি এক্সটেপ করে এই সেলটা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনের যে কাস্টম থেকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট অ্যান্ড ওকে।
তারপর পুরাটাকে নিয়ে আসবো আর এখান থেকে ফিল শেষ করব শেষ তারপরটার কাজ কি কাস্টমার নেম আচ্ছা কাস্টমার নেম শুড বি ফিল্ড অটোমেটিক টু কাস্টম আইডি ওকে তার মানে এটা ইফের সাহায্যে ব্যবহৃত হবে ইফ বসবে ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাব দিলাম ট্যাব দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দেব এই সেল ইকুয়াল টু দিয়ে 101,001 হয় তাহলে আমার আনসার আসবে বি কমা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানেও 2 বসে যাবে 2 এর জন্য বসবে কি আমার বি কন্ট্রোল ভি 3 করলে করতে পারে এখন যেটা করছে সেটা করতে পারে এখন একই নামে দুজন থাকতে পারে রফিক নামে দুজন থাকতেই পারে আলাদা ওই যে আইডি দ্বারা বুঝাইতে হবে তখন ওই কারণ একই নামে রফিক নামে মানুষ দুজন হইতে পারে কিন্তু আইডি আলাদা হইতে পারে এই টাইমে এসে এই সূত্রটা বুঝে বুঝে পড়ানোর মনে হয় না আমার ইচ্ছা আছে এখন ধরেন আমি এখানে 6 লিখিত এফ এসে পড়ছে গ্রেট তারপরে কি বলছে মেটা রেটিং ডেট এটা হচ্ছে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং আচ্ছা মাস্ট বি ভ্যালিড আচ্ছা এটার মধ্যে দুইটা কাজ আছে একটা হচ্ছে ভ্যালিডেশন আর এটা হচ্ছে কাস্টমাইজেশন আচ্ছা আগে কি করি ভ্যালিডেশনটা করে ফেলি তাহলে এই সিলেক্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ডাটাতে যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এনি ভিউ দিয়ে দেবো কি ডেট ডেট দেওয়ার পর আমাদের ডেট কি কি চাইছে এখানে জুলাই 1, 2023 তার মানে কি 06 মাইনাস 01 মাইনাস 2024 নাকি না 23 পরে কি ও জুন জুন না এটা জুলাই তাহলে হচ্ছে 07 হ্যাঁ পরেরটা হচ্ছে 06 মাইনাস 30 মাইনাস 2024 মানে কি 1 বছর নাকি ওকে দিলাম দেওয়ার পর এটাকে পুরোপুরি দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা ডেটগুলো লিখে দেবো ডিসেম্বর মানে কি 12 ওকে 12 - 15 - 23 হুম হ্যাঁ যেমন আমি এই একটা করে দেখাই 12 মাইনাস কত এন আছে 11 মাইনাস 2023 না দিয়ে দিই হচ্ছে 2000 সরি শুধু দিয়ে দিই 25 দেখেন নাই কিনা সাথে সাথে বলে দিছে না 24-এর মধ্যে যে 1 বছরের মধ্যে 12 - 15
-23। আচ্ছা ওটা 11 হবে, পরেরটা কি 10? ওইটাতে যাবো যাবো, ওই পর্যন্ত যাবো। হুম, ওটা অলওয়েজ এক্সেল আমেরিকান নিয়মে চলে, আর আমেরিকা কি চলে, আগে মাস পরে ডেট। আচ্ছা এবার যেটা করব, এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা নাম্বারে যাব, নাম্বারে যাওয়ার পর এখান থেকে যাবো কিসে, কাস্টমে যেতে পারি, বা চাই একটু অন্য নিয়মে শিখি। একটা নিয়ম শিখলাম, 10 নিয়ম একবারে শিখে দরকার আছে। এখানে চলে যাই হচ্ছে ডেটে, ডেটে যাওয়ার পর মাস, পরে তারিখ, পরে সাল, একটা অপশন আছে দেখছেন, এটাকে ক্লিক করে ওকে দিয়ে দেবো। এইটা উপর নিচে হবে না, এভাবে। এর আমি যে উপর নিচে করতে চাই সেটা সম্ভব না। এটা করছে হচ্ছে এমএস ওয়ার্ডে, মানে ওরা যখন প্রশ্ন বানায় এত সময় নেই যে এক্সেলে করে সেটা আবার যে ওয়ার্ডে নিয়ে পেস্ট করেই করবে, ওরা ওয়ার্ডের মধ্যে ডাইরেক্ট টাইপ করে থয়ে দেয়। তো ওয়ার্ডের মধ্যে এটা উপর নিচ লিখতে পারবে, কিন্তু এক্সেলে এই জিনিসটা ফরম্যাটে দিলে কখনোই উপর নিচ সম্ভব না। আচ্ছা এবার কি যে প্রিভিয়াস ইউনিট এন্ড কারেন্ট ইউনিট এই দুটার মান তো খালি লিখে ফেলতে হবে নাকি, এটা তো আর কোনো রকম কন্ডিশন নাই? চলেন তাহলে লিখে ফেলি। আচ্ছা অনেকে বলতে পারবে আমি সবসময় লেখার সময় একটা জিনিস অনেকে খেয়াল করতে পারে না, আমি সবসময় ব্র্যাক একটা মার্ক করে নিই। এইটাতে সুবিধা কি জানেন, আমি এই যে আমি এখন তো আমি চোখ বন্ধ করে লিখবো, সাপোজ আমি এইভাবে কিছু লিখলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, আমার এইখানে লাস্টে লেখা শেষ না, এখন নর্মালি লিখলে কি নিচে চলে যাবে না, আমার মাউস দিয়ে যে ওই পাশে যেতে হবে, কিন্তু আমি জাস্ট এন্টার দেবো আমার উপরেই চলে যাবে, উপরে চলে যাবে। আমি খালি এন্টার দিতেছি, আমি কিন্তু মাউস ধরা লাগতেছে না, আমার একটা এক্সট্রা টাইম কনজিউম কম হয়। আচ্ছা আমি আমার কিবোর্ডটা অ্যাড করে নিই, নাহলে আমার টাইপ অনেক স্লো লাগতেছে। আমি আবার কি সার্ভিস রাখলাম, হুম, হ্যাঁ ফার্স্টে চলে যাবে, শেষ হলে আবার ফার্স্টে চলে যাবে, কিন্তু আমি তার ফার্স্টটা লিখবো না। কিসের? না হুম, উইন্ডোজ প্র্যাকটিস করাই দিচ্ছে আইটি সাপোর্টার।
মানে সব কিছু রিমুভ, মানে সফটওয়্যারটা কিভাবে নামাইতে হয় কম্পিউটার, ওটা শেখানো হচ্ছে এখন থেকে। প্রতিদিনই হবে, প্রতিদিনই মুছবে। আজকে তো এই দুটো এসে, কালকে থেকে এই 8টা কম্পিউটারই হবে। না, শুধু এই 8টা কম্পিউটার, ল্যাপটপ না। পরশুদিন করাইছি, কালকে জানি তো আমি আসি নাই প্র্যাকটিস করবেন বলে। আচ্ছা, আমাকে এইখান থেকে কার বুদ্ধিমত্তা বেশি বলেন। আমি একটু জুম করে দিতেছি, এখানে কিছু ভুল খুঁজে পান কিনা। আমি জাস্ট এটাও হিন্ট করে দিলাম যে এই এই সেলের এই কটার মধ্যে আছে ভুলটা। না, সংখ্যার ক্ষেত্রে। গুড। হ্যাঁ, প্রিভিয়াস থেকে কারেন্ট ইউনিট কখনোই তো কম হওয়ার কথা না। যেমন এটার মধ্যে কম আছে। এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে কন্টিনেন্টাল যাচাই, বা আমাদের বলা হয় যে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড যাচাই করার একটা প্রসেস। আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্নভাবে প্রশ্ন ভুল থাকবে, কিন্তু আসলে এটা ভুল না। সেই ভুলগুলো হচ্ছে মূলত আপনারা কিভাবে কতটা ভদ্রতার সাথে অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়ায়া অ্যাসোসিয়েশনে এই জিনিসটা জিজ্ঞেস করা যে স্যার এটাকে আমরা কী করবো, এখানে তো এরকম হয়ে গেছে, এইভাবে করলে তো হয়তো বা এটা হবে না, আমার মানটা মাইনাসে আসবে, তো আমি এখানে কি করতে পারি, মানে ভুল এটাও বলবেন না। এই জিনিসটা যাচাই করার যে প্রসেস, এই জিনিসটা শিক্ষা দেওয়া আমার দায়িত্ব, এই জিনিসটা আর কি এইখানে করা হয়েছে। প্রিভিয়াস কম থাকলে সমস্যা, প্রিভিয়াস বেশি থাকলে সমস্যা। আপনার যদি আগে বিল বেশি থাকে, আগেরটা থেকে পড়াটা কম কেমনে থাকে, এখন পরবর্তীতে অ্যাসেসর জিজ্ঞেস করবেন, অ্যাসেসর হয় একটা নাম্বার বলে দেবে যে এখানে 8 যোগ করো, মানে 0-র জায়গায় 8 দিয়ে দাও, বা বলতে পারে যে নাম্বারটা আছে খালি সোয়াইপ করে দাও। হ্যাঁ, তুমি বুঝো নাই, তোমার ইউনিট তো সবসময় যোগ হইতেই থাকে, ওটা তো আর মাইনাস হয়ে আসবে না। তোমার আগে যেটা আছে সেটা হচ্ছে পরের ইউনিট বাড়বেই, কারণ ওটা তো যোগ হয়, মোটটা আসে পরে ইউজ করা ইউনিট। ওই যে কনজিউম ইউনিট, এই যে দেখেন কনজিউম ইউনিট আপনি বের করবেন, এই যে মাইনাস করবেন, এই যে কনজিউম ইউনিট প্রত্যেক মাসে বাড়তে থাকে, প্রত্যেক মাসে, বছরেও না, এটা মাইনাস কোনোদিনও হবে না। আপনি জবের থেকে মিটার লাগাইছেন, তারপর থেকে বাড়তেই থাকবে। কিন্তু হ্যাঁ, আপনি কম জিরো করতে পারবেন, মিটারে যে অ্যাপ্লাই করে এই করবেন যে আমরা নতুন ভাড়াটিয়া আসছি, আমরা আগেরটার সাথে কোনো হিসাব রাখতে চাচ্ছি না। হ্যাঁ, সিস্টেমেটিক বিষয়, পরে জিরো করে ফেলে, ওইটা অন্য হিসাব। আচ্ছা, এখন হচ্ছে এইখানে যেটা করতে হবে যে এইটা আর এইটা, এই আবার এইটাও তো দেখা যায় বেশ কয়েকটাই ভুল আছে। তো অ্যাসোসার এই জন্য প্রত্যেকটার মান আলাদা করে বলতে গেলে ঝামেলা লাগে, ওরা ম্যাক্সিমামে যেটা বলে জাস্ট সোয়াইপ করে দাও, মানে উল্টায় দাও। হুম, সোয়াইপ করে দাও, উল্টায় দাও, সোয়াইপই করতে বলে ম্যাক্সিমাম, আমি এটাই বললাম যে সোয়াইপ করতে বলে। ওকে, তারপর আমরা শুরু করব এখানে আমাদের কনজিউমিনেট। তাহলে কনজিউমিনেট কি হবে? সিম্পল, খালি বিয়োগ, ইকুয়াল টু দেন এই সেল বিয়োগ আগের প্রিভিয়াস ইউনিট দিলেই আনসারটা বের হয়ে যাবে।
এই বাকিগুলো আসি, একটা খালি নেম দিতে গিয়ে এত বড় সূত্র লাগতে দিয়েছে, তাহলে আসেন। আপনি তো ছিলেন না, মাত্র আসলেন। ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি চার্জের জন্য এখন আমার সূত্র শুরু হবে সবচেয়ে বড়। এই যে চলে আসেন এইখানে, 0 থেকে 75 ইউনিট হলে 4.919, 4.19, পরে হচ্ছে 75 থেকে 200 হলে কি 5.72। শুরু করেন এবার সূত্র ইফের। আবার ইফের সূত্র শান্তি দিল না। এই যে যুক্তি দেখে বোঝা যায়, যদি যুক্তি চাই তাহলে ইফ, যে এত থেকে এতর মধ্যে হইলে এত টাকা গুণ হবে, তাহলে তো বোঝা যাচ্ছে যুক্তি দিছে। যুক্তির মানে কি ইফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নিচে লেখা দিছে লজিক দাও, সত্য ভ্যালু দাও, নাহলে মিথ্যা ভ্যালু দাও। এখন কি আমাদের কন্ডিশন, কন্ডিশন কি হবে, এই সেলটা কি হবে 75-এর সমান বা ছোট নাকি কার? হ্যাঁ 0 থেকে 75 ছোট বা সমান। হ্যাঁ 0 থেকে 75 দুইটাকে আলাদা করে দিতে গেলে আবার এন্ড ইউজ করা লাগবে, এত খাটনি খাটতে পারবো না। এখন কি হবে 0 থেকে 75 হইলে 4.19, এটা 4.19 টাকা তো না, মানে হচ্ছে এটা হচ্ছে কনজিউম ইউনিট ইনটু 4.919, মানে যত ইউনিট তার সাথে 4.9 টাকা যোগ হবে, গুণ হবে। কমা, আচ্ছা এবার আমি এত লিখতে পারবো না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 75-এর জায়গায় চলে যাবে কত এবার 200, আর টাকার অ্যামাউন্ট চলে যাবে কত 5.72। আবার এখানে যে কন্ট্রোল ভি, এখন এই 75-এর জায়গায় আসবে কত আমার 400, বুঝতে পারছেন তাহলে? $6.34, কন্ট্রোল ভি 500 9.94, কন্ট্রোল ভি না 500-র উপরে না, তাহলে এটা কি ফলস ভ্যালু, এটা দরকার নেই। মানে 500-র উপরে যা হবে তাহলে কি এটা ফলস ভ্যালু দিয়ে দেন। ফলস ভ্যালুর মধ্যে এইটা ইনটু, হ্যাঁ 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 11.46। এই যে 500 পর্যন্ত আমি লজিক বলে দিলাম, প্রত্যেকটা ট্রু আনসার বলছি, এন্ড 500 পর্যন্ত আমরা যুক্তি দিছি, এন্ড 500-র উপরে যা আছে সব সব হ্যাঁ অটোমেটিক, মানে 500-র উপরে যা আছে মনে হয় যে 2000 থাকুক, সেটার সাথেও 1 পয়েন্ট এত গুণ হবে। তারপর ব্র্যাকেট একটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, আর পরবর্তী ইয়েসে ক্লিক করে দেবো, আমাদের মানটা চলে আসছে। বাট এইখানে একটা কথা আছে, ক্যাচ। ক্যাচ কি, আমাদের প্রত্যেকটার মধ্যে লেখা আছে টিকে, টিকে, তাহলে আমার টিকেটা দিয়ে দিতে হবে, টাকা চিহ্নটা দিয়ে দিতে হবে। তাহলে নাম্বারে যে কাস্টমে যাব, কাস্টমে যে জেনারেলের আগে কিনে মাউস পয়েন্ট আসে না কেন, যায় না, আমি এমনি নিই কোটেশন টি কে স্পেস কোটেশন ক্লোজ, ওকে হলো। পরে কি সার্ভিস চার্জ নাকি, সার্ভিস চার্জ হচ্ছে ইউজ দ্য ফর্মুলা টু প্লেস 500 টাকা অটোমেটিক ফর দ্য কাস্টমার মিনিমাম ইউজিং 1 ইউনিট ইন ইলেকট্রিসিটি বিল। আচ্ছা বলছে যদি 1 ইউনিটও খরচা করে তাহলে তার জন্য সার্ভিস চার্জ 500 টাকা, যদি 1 ইউনিটও খরচা না করে তার জন্য 0 টাকা সার্ভিস চার্জ। বলেন ইলেকট্রিসিটি চার্জে যে 500 টাকা সর্বশেষ গেলাম, তারপরে থেকে যত আসবে সেটা তো 1100 চার্জ হয়।
হ্যাঁ তো ওইখানে যদি আমি F6 গ্রেটার ইকুয়াল 500 দিয়ে যদি গুণ দেই তাহলে হ্যাঁ এক কথাই দিতে পারেন। আপনি যে এখানে চাইতেছেন আরেকটা ফর্মুলা দেবেন, এটা আর ভালো মানে দেখতে সুন্দর লাগবে বুঝতে পারলে, এটা কোনো ক্ষতির কিছু না। গ্রেটার বা গ্রেটার দেন আর ইকুয়াল ইকুয়াল কেন দেবেন? ইকুয়াল তো অলরেডি গ্রেটার দিচ্ছেন। হবে শুধু গ্রেটার হবে। ইকুয়াল কেন হবে? ইকুয়াল তো তোমার 500 পর্যন্ত হয়ে গেছে, 500-র উপরে, তার শুধু গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 500। হুম, গ্রেটার দেন 500 দিলেও সেমই আসবে। হ্যাঁ গ্রেটার দেন 500 দিয়ে তো দেবেন। এই যে এইখানে যে আচ্ছা আমি এখানে বুঝাই দিই, আপনারা যখন ওইটা চাচ্ছেন ওইটাই দিই। আমি লিখলাম ইফ দিয়ে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এই সেল গ্রেটার দেন কত 500, 500 দিয়ে আমরা কি করলাম কমা দিয়ে দিলাম, কমা দিলে বাকি তাহলে কি হলো গ্রেটার দেন 500 হলে F6 × 11 শেষ, এন্টার। আমার আনসার একই আসবে, চেঞ্জ হবে না। তাহলে আমি এই সূত্রটাকে দিয়ে দেবো নাকি পার পয়েন্ট একটা ছবি তোলার জন্য? না আচ্ছা ছবি তোলা লাগবে না, আমি এটাকে সূত্রটাকে দিয়ে দিই এক্সেলে। হ্যাঁ রেকর্ডও হচ্ছে, তারপর হোয়াটসঅ্যাপ কম্পিউটার অপারেশন কি হলো, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিছি, স্কেপ। সার্ভিস চার্জ বলছে হচ্ছে কি, যদি ব্যক্তি 1 ইউনিট খরচা করে তার জন্য 500 টাকা, না হলে 0 টাকা। তাহলে কি বলবো? ইফ এই সেল কনজিউম, সরি ইফ দিয়ে ব্র্যাকেট দিতে মনে থাকে না আমার। হ্যাঁ এই সেল যদি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল কত হয় 1, তাহলে কি হবে আমার সার্ভিস চার্জ 500, নয়তো বা কি হবে ফলস ভ্যালু তো কি আসবে আমার 0, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন ধরেন আমি একটাকে আমি একটু খালি শুধুমাত্র বোঝার জন্য একই মান দিলাম, তাহলে কি আমার কনজিউম ইউনিট কত হলো 0, 0 হলে আমার সার্ভিস চার্জ কত হলো 0, বুঝতে পারছেন? সার্ভিস চার্জ বলছি আমার কনজিউম ইউনিট যদি বড় হয় বা সমান হয় কার একের, তাহলে আমার তাকে টাকা দিতে হবে 500 টাকা, নয়তো বা 0। আচ্ছা এখানে একটা জিনিস করছি মজা, খেয়াল করছেন না কিন্তু জানি না, আমি একটা সেলে সিলেক্ট করলাম নাকি, সিলেক্ট করে আমি এই টাকার সিম্বলটা আমি এখানেও চাই, কি করব? এখানে দেখেন একটা কথা আছে, কি আছে ফরম্যাট প্রিন্ট নাকি, এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এই বন্ধ সিলেক্ট করে দিলাম, সবকটা আগে টাকা চিহ্ন বসে পড়ছে। আমি আবার যে এত কষ্ট করে লেখা দরকার নেই, ফরম্যাট প্রিন্ট। এই কাজটা আগে একদম করছিলেন এটা দেখে নতুন হ্যাঁ আচ্ছা বিল অ্যামাউন্ট কি হবে? ইলেকট্রিসিটি চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ যোগ হবে, তাই তো? হ্যাঁ তাহলে যোগ সাম। এবার কি র্যাঙ্ক ইকুয়াল টু RANK, র্যাঙ্ক, র্যাঙ্কে হচ্ছে নাম্বার আগে কমা, পরে কি বলছে রেঞ্জ, তারপর কি বলছে অর্ডার, অর্ডার হচ্ছে কি 0, ব্র্যাকেট ক্লোজ এন্টার। ডিসেন্ডিং, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে বেশি বেশি তারে দেবেন। আচ্ছা এই র্যাঙ্ক তো তোমার সাথে কথা বলতেছে, তাহলে কেন কথাটা শুনেন না? এই যে র্যাঙ্ক প্রথমে কি চাইছে নাম্বার চাইছে, তাহলে নাম্বার কি পাশের নাম্বারটা দিলাম, কমা দিলাম, পরে কি বলছে
রেঞ্জ বা রেফারেন্স, তাহলে রেফারেন্স হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে দেবো আমি, রেফারেন্স এসে বললো। এখন যদি আমি ডাউন দেই তাহলে আমাদের কি ফ্রিজ করতে হবে, নাহলে তো আবার যে ডাউন দিলে সরে যাবে। তাহলে ফ্রিজ করার জন্য শর্টকাট কি F4, কমা দিলাম। পরে কি বলছে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং, আমার কি হবে অর্ডার ডিসেন্ডিং, মানে কি 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, শেষ। এবার কি আমাদের ভিলুকআপ আছে? অবশ্যই আছে, ভিলুকআপ না থাকলে হয়? এখন বলেন অ্যামাউন্ট, এই যে কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে বলেন তো? বিল অ্যামাউন্টের জন্য কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? হুম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা না, শুধু 9ই লিখবে। এন্ড এটা কি আসবে আমার 0, শেষ। এই মিললো না কেন? না আমি থিয়েটারই তো দিয়েছি, থিয়েটার মান মিলে নাই কেন? না মিলছে 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 মিলছে। এই যে 178, এই যে দশমিকটা দেখায় নাই এই জন্য। এই যে এখন বড় করে দেন, এখন দশমিক সব মিলবে, এখন মিলছে। আমাদের দশমিক আছে, আমি ছোট করে দিছি বলে দশমিকটাকে ওরা এভারেজ করে 1 করে দিছে আর কি। তাহলে আমি রেকর্ডটা অফ করতেছি, আজকে তো আর ক্লাস প্র্যাকটিস করা সম্ভব